আমার হাজব্যান্ড আসলে প্রচন্ড বাজে রকমের জুয়া নেশা আছে তার, পারে না বউকেও দিয়ে দিবে, ব্যাপারটা এমন আর কি। চড়াই উতরাই থাকে সব জিনিসেই। তো আমার মনে হয় যে এই সময়টাও আমরা উতরায় যাব, কয়েক মাস হয়তো একটু ঝামেলা চলবে, তারপর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জুয়াটা যে আসলে একটা মানুষকে কতভাবে নষ্ট করতে পারে, তার ফ্যামিলিটাকে যে কত বাজেভাবে ধ্বংস করতে পারে। অবসরে চলে যাব আসলে তখনই আমার চিন্তা আছে যখন আমি বিয়ে শাদী করে ফেলবো। আসলে আমি একটা ছেলের সাথে প্রেম করি, নাম আসলাম। থাকে না অনেক ধরনের প্রোডাক্ট যা আপনার স্কিন আরও বেশি সুন্দর গ্লো করবে, মানে কালো মানুষও ফর্সা হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো প্রোডাক্টের কাজ আমার কাছে অলরেডি আসছে, বাট আমি না করে দিয়েছি। কোনো ধরনের টাকার কথাতেই আমি যাইনি। নোমান ভাইয়ের ডিরেকশনে ছিল কন্ট্রোললেস স্মোকলেস, এটার মধ্যে আমি মোশাররফ ভাইয়ের ওয়াইফ। তো আমার হাজব্যান্ড আসলে প্রচণ্ড বাজে রকমের জুয়া নেশা আছে তার। সে হচ্ছে ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে, টাকা পয়সা সব জলে দিয়ে উনি শুধু জুয়াই খেলে, মানে পারে না বউকেও দিয়ে দিবে, ব্যাপারটা এমন আর কি। তো তাকে অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা আমি করি, আমার শাশুড়ি, দুজন মিলেই। তো দিন শেষে আসলে যেটা হয় যে রিয়েলিটিতে এই ধরনের মানুষদেরকে আসলে ফিরিয়ে আনাটা খুবই টাফ। তো লাস্টে যে এমন একটা আসলে কি বলবো স্যাড এন্ডিং দিয়েছি আমরা, যেটাতে আসলে মানে আমার মনে হয় যে যারা আসলে এই ধরনের প্রবলেমের মধ্যে আছে বা তাদের ফ্যামিলি বা তাদের আশেপাশের মানুষজনকে খুব রিলেট করবে। আর গল্পটা ভালো, ওই আমি যেমন বলতেছিলাম যে খুবই হচ্ছে মানে রিয়েল স্টোরি বেসড একটা গল্প বলবো আমি। তো এই ধরনের মানুষজন খুব রিলেট করবে, আর এটা মানুষ এই জন্য পছন্দ করবে কারণ এটাতে একটা মেসেজ আছে যে এই যে এই ধরনের মানুষদের আসলে মানে জুয়াটা যে আসলে একটা মানুষকে কতভাবে নষ্ট করতে পারে, তার ফ্যামিলিটাকে যে কত বাজেভাবে ধ্বংস করতে পারে, ওই মেসেজটা মানুষ পাবে যে আসলে এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। এটা যখনই একটা মানুষ বুঝবে যে না আমি এটাতে আসক্ত হয়ে যাচ্ছি, তখনই আসলে এটা কোয়েট করা উচিত। এই জিনিসটা আমার মনে হয় এই মেসেজটা এই নাটক থেকে পাবে। পিরিতে আজও বুঝলাম না খুবই মজার একটা গল্প। এটাতে আসলে আমি একটা ছেলের সাথে প্রেম করি, নাম আসলাম। তো ছেলেটা আমাকে আশা দেয় আমাকে বিয়ে করবে। তো বিয়ে করার জন্য আমাকে তার অ্যাড্রেস দেওয়া হয়। ছেলের সাথে আমার একদিনই পরিচয়, ফেসবুকে আমাদের প্রেম। দেন আমার বিয়ে ঠিক হয়, আমার বাবা বিয়ে ঠিক করে দেখে আমি চলে আসি আসলামের কাছে ওই অ্যাড্রেস অনুযায়ী। এসে দেখে এটা আরেক আসলাম, কিন্তু বিয়ের পর জানতে পারি এটা আরেক আসলাম। তো ব্যাপারটা আসলে ওইভাবে মজা করে শুরু করা, তারপর আসলে আমাদের বিয়েটা কোন দিকে গড়ায়, রিয়েল আসলামের কি হয়, আর এই ফেক আসলাম আসলে পারে কিনা তার ওয়াইফকে রাখতে, এগুলো নিয়ে গল্প, মজার গল্প, ভালো লাগছে শুটিং করে। তো আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। অবসরে চলে যাব আসলে তখনই আমার চিন্তা আছে যখন আমি বিয়ে শাদী করে ফেলবো। দুইটা একসাথে রান করতে পারবো বলে আমার মনে হয় না। সো তখন আমি 5 বছরে যতটুকু করার করতে চাই, তারপরে হয়তো বিয়ে করে আমার আসলে আমি জানি না, আমি হয়তো দেশেও থাকার আমার ইচ্ছে ওইভাবে নেই। সো ওইটা প্ল্যান আছে। প্ল্যান কি মানে চাই, এখন যদি হয় ভাগে যেটা আছে সেটা হবে। আর ইন্ডাস্ট্রির যে এখন যে অবস্থা, হ্যাঁ কাজ আসলে সত্যি কথা বলতে অনেকটা কমেছে। সেটার জন্য আমার মনে হয় প্রথম কথাই হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, ওইটার উপরে আসলে ভিত্তি করে আমাদের কাজের আজকে আমার মনে হয় যে এই অবস্থা। তো দেশের পরিস্থিতি তো আসলে সামনে ইলেকশন তো হবে, ওই পর্যন্ত আমার মনে হয় যে কাজের একটা না হওয়ার কিছু প্রেশার আছে। যেমন প্রডিউসার আসলে এখন অনেক বেশি টাকা এখানে লগ্নি করতে চাচ্ছে না, অনেক বড় বাজেটের কাজ করতে চাচ্ছে না, কারণ সব কিছু মিলে আর কি বিদেশের যে অবস্থা সব কিছু মিলে হচ্ছে না। কিন্তু কাজ আবার থেমে আছে তাও না, কাজ হচ্ছে। আমি যেমন আলহামদুলিল্লাহ কাজ করছি টানা। সো এরকম কাজ হচ্ছে, কিন্তু হয়তো বা ওই বড় বাজেটের কাজ হচ্ছে না। ওগুলো হতে হতে বা একদমই আগের মতো পরিস্থিতি হতে হতে হয়তো ইলেকশনের পরে গিয়ে ঠিক হবে আমার মনে হয়। এর মাঝখানে আসলে এটা উতরায় যাওয়ার ওই ধরনের পসিবিলিটিস আছে বলে আমার মনে হয় না। বাট সব কিছুতে তো আসলে চড়াই উতরাই থাকে সব জিনিসেই। তো আমার মনে হয় যে এই সময়টাও আমরা উতরায় যাব, কয়েক মাস হয়তো একটু ঝামেলা চলবে, তারপর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ভাইয়া করবো না, মানে আমার মনে হয় যে আমার কাছে হচ্ছে থাকে না অনেক ধরনের প্রোডাক্ট যা আপনার স্কিন আরও বেশি সুন্দর গ্লো করবে, মানে কালো মানুষও ফর্সা হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো প্রোডাক্ট অর এমন কোনো কিছু যেটা খেলে আপনি এভাবে মোটা থেকে শুকায় যাচ্ছেন, এই ধরনের জিনিসপাতি মানে এই ধরনের প্রোডাক্টের কাজ আমার কাছে অলরেডি আসছে, বাট আমি না করে দিয়েছি। কোনো ধরনের টাকার কথাতেই আমি যাইনি, বিকজ আমার মনে হয় যে যেটা আমি নিজে ইউজ করতে পারবো না, আমি যেটা খেতে পারবো না, আমি যেটা করবো না, সেটা কোনো কিছু ওইটার কোনো কিছুর সাথে জড়িত থেকে আমি মানুষকে ভুল পথে নিব না। সো আমার যদি কোটি কেন মনে করেন পুরো বাংলাদেশে লিখে দিতে চায় কেউ, এগুলো দিয়ে আমি যাব না। আচ্ছা, বৃষ্টি দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে কেন? নতুন প্রেম না অন্য কোনো কারণ? বৃষ্টি আসলে সুন্দর হচ্ছে না। আমার মনে হয় যে আপনারা যারা বলেন বৃষ্টি সুন্দর হচ্ছে, আপনাদের চোখের আমাকে সুন্দর লাগে, বাট আমি আগেরটাই আছি, আমি যেটা ছিলাম সেটাই আছি।
এই তো প্রেম করতেছি না, হ্যাঁ প্রেমের জন্য সুন্দর হচ্ছে ব্যাপারটা তা না, আমি সিঙ্গেল আছি আলহামদুলিল্লাহ, হ্যাপিলি সিঙ্গেল, কাজে আছি আলহামদুলিল্লাহ।